আমাদের মা বোনদের গায়ে যারা হামলা করেছে তাদের ঘরে কি মা বোন নেই? মাইলস্টোন বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের। তারেক রহমানের নির্বাচনী প্রচারে সফরসঙ্গী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতারা। ঢাকা ৬ আসনে যে প্রতীক পেলেন ইশরাক হোসেন। ফুটবল প্রতীক পেলেন তাসনিম জারা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান অভিযোগ করেছেন মঙ্গলবার বিএনপির কর্মীরা পরিকল্পিতভাবে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে তাদের আটকে রাখে। তিনি বলেন কোনো ব্যক্তি বা দলের মব সৃষ্টি করার অধিকার নেই এবং এ ধরনের মব রাজনীতির তীব্র নিন্দা জানান। বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুরে ইবনে সিনা হাসপাতালে আহত নেতাকর্মীদের খোঁজখবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। ডা শফিকুর রহমান আশা প্রকাশ করে বলেন দেশে মব রাজনীতির এখানেই অবসান ঘটবে। তার মতে জনগণ এখন সচেতন এবং মবের মাধ্যমে জনমত প্রভাবিত করার সময় শেষ হয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন হামলাকারীরা শুধু জামায়াতের পুরুষ কর্মীদের ওপর নয়নারী কর্মীদের ওপরও হামলা চালিয়েছে যা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের সহিংসতাকে অমানবিক উল্লেখ করে তিনি বলেন এমন পরিস্থিতি আর দেখতে চান না। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি জানান আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ করবেন। বুধবার দুপুর 12:30টার দিকে গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে পৌঁছে তারেক রহমান আগে থেকেই সেখানে অপেক্ষমান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। গাড়ি থেকে নেমে তিনি সরাসরি স্বজনদের কাছে গিয়ে তাদের দুর্দশার কথা শোনেন। সাক্ষাৎকালে হতাহত শিশুদের পরিবারের পক্ষ থেকে তারেক রহমানের হাতে বিভিন্ন দাবি দাওয়া সংবলিত একটি স্মারকলিপি তুলে দেওয়া হয়। তিনি গভীর মনোযোগ দিয়ে প্রত্যেকের কথা শোনেন এবং শোকার্ত পরিবারগুলোকে ধৈর্য ধরার আহ্বান জানান। এ সময় তারেক রহমান বলেন নির্বাচন পরবর্তী সময়ে বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি বাস্তবায়নে দলটি কাজ করবে। উল্লেখ্য গত ২১শে জুলাই রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এ ঘটনায় পাইলটসহ ৩৫ জন নিহত হন এবং বহু শিক্ষার্থী আহত হয়। দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখা নেতাদের নির্বাচনী প্রচারে সফরসঙ্গী করার সিদ্ধান্ত নিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহাদি আমিন বলেন দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক গণ অভ্যুত্থানে অনবদ্য ও অভূতপূর্ব অবদান রেখেছেন। তাদের এই ত্যাগের স্বীকৃতিস্বরূপ তারেক রহমান সিদ্ধান্ত নিয়েছেন প্রতিটি নির্বাচনী সফরে পর্যায়ক্রমে ত্যাগী ও জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রাখবেন। এই উদ্যোগের অংশ হিসেবে সিলেট সফরে তারেক রহমানের সঙ্গে থাকবেন কয়েকজন তরুণ ও তৃণমূল নেতা। তারা হলেন আব্দুল কাদির ভূঁইয়া, জুয়েল আব্দুল মোনায়েম, মুন্না মামুন, হাসান কাজী, রওনকুল ইসলাম, শ্রাবণ ইয়াসিন, ফেরদৌস মুরাদ এবং রকিবুল ইসলাম রাকিব। বিএনপি নেতারা বলছেন এই সিদ্ধান্তের মাধ্যমে তৃণমূল ও আন্দোলনরত নেতাদের মূল্যায়নের পাশাপাশি নির্বাচনী মাঠে দলীয় ঐক্য আরও দৃঢ় হবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৬ আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীক পেয়েছেন। বুধবার সকালে ঢাকা বিভাগীয় কার্যালয় থেকে ইশরাক হোসেনের পক্ষে তার চাচাতো ভাই মাসরুর হোসেন প্রতীক বরাদ্দের চিঠি সংগ্রহ করেন। প্রতীক সংগ্রহের পর মাসরুর হোসেন বলেন বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন। তিনি আশা প্রকাশ করেন একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিজয় অর্জন করে ঢাকা -৬ আসন ইশরাক হোসেনকে উপহার দেওয়া সম্ভব হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী ডা
তাসনিম জারা তার নির্বাচনী প্রতীক পেয়েছেন। আসন্ন নির্বাচনে তিনি ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বুধবার দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তিনি প্রতীক সংগ্রহ করেন। পরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তাসনিম জারা। প্রতিক্রিয়ায় তিনি জানান, সাম্প্রতিক সময়ে খিলগাঁও, সবুজবাগ ও মুগদা এলাকার বাসিন্দারা তার কাছে বারবার জানতে চেয়েছিলেন ব্যালট পেপারে কোন প্রতীকে তাকে পাওয়া যাবে। প্রতীক পাওয়ার মাধ্যমে সেই প্রশ্নের স্পষ্ট উত্তর মিলেছে বলে তিনি উল্লেখ করেন। তাসনিম জারা বলেন, আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতার রাজনীতিকে সামনে রেখে এই প্রচারণা পরিচালিত হবে বলেও তিনি জানান। এ সময় তিনি দেশবাসীর কাছে দোয়া ও শুভকামনা কামনা করেন।